গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমার পাতাবাহারের কালারটা কি সুন্দর হয়েছে, আর গাঁদা ফুলগুলো তো বলতে হবে না। আর অনেক গাছ তো ওপরে তোলার ব্যবস্থা করছি আজকেই। এই যে গোলাপ গাছ সব তুলে দেবো ওপরে। ছেলেগুলোকে বলেছি দোকান থেকে আসতে, ওরা এসে হেল্প করবে, তুলে দিবে। আর একটু ওষুধ সার সবই দিতে হবে, কারণ পাতাগুলো না পোকা লেগে যাচ্ছে, এই গোলাপ গাছগুলো না, অন্যান্য গাঁদা গাছগুলো। চলো এসে গেছি ছাদে গিয়ে একটু গাছগুলো জল দেবো। আর এই যে কয়েকটা গাছে ফুল ছিল সেগুলো তুলে নিলাম, অপরাজিতা ফুল। বেশি ফুল পাচ্ছি না এখন, এত কম কম ফুল ফুটছে কি বলবো আর। চলো ফুল তুলে এনে আমি পুজোটা করে নিলাম। এখানে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপর দেখবো অন্যান্য কাজ কি আছে। পুজো করলে খুব ভালোই লাগে মনটা, কিন্তু এত কম ফুল পেয়েছি, একটা দুটো করে ফুল দিয়েছি ঠাকুরকে, দেখতেই পাচ্ছ। ফুল এখন কোনো গাছেই ফুটছে না, দুই একটা করে আনা হচ্ছে। আজ আসবেন গানের স্যার, প্রায় দুর্গাপূজা থেকে গান আমার বন্ধ ছিল, আজ আবার শুরু করছি। তাই সব কিছু ব্যবস্থা এখানে করে রেখেছি। স্যার আসবেন একটু পরেই। স্যার তো এখনও এসে পৌঁছননি, তো যাই হোক আমার টিফিন খাওয়া হয়নি। আমি পুজোটা করে চলে এসেছি ওপরে, ছেলেগুলো এসেছে, এদেরকে একটু গাছগুলো দিয়ে একটু পরিচর্যা করাচ্ছি। আর নিচের অনেকগুলো টব হয়ে গেছিলো, সবগুলোকে ছাদে তুলে দিলাম, দুই একটা রেখে। তো বাকিগুলো তুলবো, পরে পরে তুলবো। আর এই যে ওষুধ দেওয়া হচ্ছে, পাকা মানে গাছের পাতাগুলো একটু পোকা লেগে গেছে, এই জন্য সব গাছগুলোতে একটু ইয়ে করে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছে। আর এই যে গাঁদা গাছ সব লাগিয়ে দিয়েছি এখানে, একটা টবের মধ্যে লাগিয়েছি, পরে পরে আরও মাটি একটু আনতে হবে। স্যার তো গান শিখিয়ে দিয়ে চলে গেছেন, এবার এগুলো সব গুটিয়ে রাখার পালা। যাক, তবলাগুলো স্যার গুটিয়ে দিয়ে গেছেন, এগুলো রেখে দিয়ে এক্ষুনি যাবো নেমন্তন্ন বাড়ি। মুখে ভাতে নেমন্তন্ন আছে, এক্ষুনি রেডি হবো। এখন বাজে 11:30, একটু দূরেই যেতে হবে, অতএব একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। লাইটটা অফ করে দিই। হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি মুখে ভাতে নেমন্তন্নে যাওয়ার জন্যে। বেরোচ্ছি, জাস্ট চাবিটা দেবো। আসনি? আচ্ছা, ওই ড্রয়ারটা খুলতো, ড্রয়ারটা নিচে, ড্রয়ারটা খুল, টান, একটু সামনে আছে, তারাটা ঝুলছে তোর সঙ্গে, তারাটা গোছের মধ্যে ছেলে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। ছেলেকে দিয়েছি তালা দেবার দায়িত্বে, যুদ্ধ করছে ধরাম ধরাম করে। চলো, এই মুখে ভাতটা একটু দূরে আছে, আর ওই জন্য একটু যাচ্ছি। আমরা তিনজনে যাবো, স্কুটিতে করেই যাবো অবশ্য। আর এই দেখো বাচ্চারা পরিপাটি হয়ে সেজে গুজে বসে পড়েছে আর মায়ের কোলে। এদিকে টাকা একটু, এই যে এই বেটা ও জিনিসপত্র দেখতে বেটা, কইরে 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 বেটা, এই যে বেটো কি ধরল, গোবর ঢালা ধরল। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেক বেলা হয়েছিল, ওই জন্য খেতে বসে গেলাম। এরপর আমরা তো এখানে শাক ভাজা, বেগনি সব কিছু পড়ে গেছে, দেখতে পাচ্ছ গরম গরম বেগনি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, সবার সাথে দেখা টাকা করে যতটুকু সম্ভব করে নিয়ে এখন তাড়াতাড়ি খেয়ে পরে বেরিয়ে যাবো। এখান থেকে যাবো আর একটা মুখে ভাতের অনুষ্ঠানে, তো সেখানে খাওয়া দাওয়া করা সম্ভব হবে না, শুধুমাত্র দেখা করে আসবো। আর ওদের বাড়িতে যাবো, ওদের বাড়ি 2 দিন নেমন্ত্রণ আছে, নেক্সট আরেকদিন যাবো, সেদিন খাওয়া দাওয়া করবো। আজ শুধু দেখে আসবো আর গিফট দিয়ে আসবো, গিফটটা দিয়ে চলে আসবো আজকেই, যেহেতু বাচ্চারা আজকে একটা অনুষ্ঠান আছে। তো যাচ্ছি যখন প্রথম দিনে গিফট দিয়ে দেবো, আর খাওয়া দাওয়া করে আসবো 2 দিন পরে। তো চলো, এখানে সব কিছু মোটামুটি খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া বেশ জম্পেশ হয়েছে, একদম পেট ভরে সবাই মিলে বেশ কবজি ডুবিয়েই খেয়েছি। তো চলো এখান থেকে সোজা জায়গায় ফিরবো আরেক জায়গায়। ওখানের ভুজনা বাড়িতে খাওয়া দাওয়া করে মুখে ভাত অনুষ্ঠান ওখানে খাওয়া দাওয়া করেছি। আর এখানে আর একটা আছে অন্নপ্রাশন নেমন্তন্ন, সেখানে আমরা শুধু দেখা করতে গেলাম। এদের এখানে খাওয়ার ব্যবস্থা আজও ছিল, আবার নেমন্তন্ন করেছে 2 দিন পরে মামা ভাতে। তো মামা ভাতে আসবো, আজ তো আর এখানে খাওয়া দাওয়া হলো না, আমরা মামা ভাতের দিন এসে খাওয়া দাওয়া করবো। সেদিনই ওদের অবশ্য মেন প্রধান খাওয়া দাওয়া থাকবে অবশ্যই। তো আমাদের আজও নেমন্তন্ন ছিল, তো আর 2 জায়গায় তো খাওয়া সম্ভব নয়। আর ফেরার পথে চলে এসেছি, যেখানে রং মিস্ত্রি দোকানে কাজ করছে, বাইরের দেয়ালগুলো রং হচ্ছে। তো ভাবলাম যে বাড়ি ঢোকার আগে দোকানটা একটু দেখে যাই, তো সেই জন্য আমি আর কর্তা চলে এলাম। আর ছেলেকে বাড়িতে নামিয়ে দিয়েছি, ওকে আর আনিনি। তো আমরা চলে এসেছি নতুন দোকানে রঙের কাজ হচ্ছে সেটা দেখার জন্য। কতটা কি কাজটা এগিয়ে গেল নিজের চোখে দেখতে বেশ ভালোই লাগে। তাই আমি সবসময় আসতে পারি না, যেহেতু আজ বেরিয়েছি, ভাবলাম এক ঝলক দেখেই যাই কি হচ্ছে ব্যাপারটা। এখন নিচের বর্ডারগুলো বাকি আছে, নিচটা যে কী দেওয়া হবে রং সেটা ভাবা হচ্ছে। তো দেখা যাক, কম্বিনেশন করে কিছু একটা দেওয়া হবে। ওপর টোপরগুলো সব হয়ে গেছে, আর এবার শুধু শাটারের রংটা বাকি আছে।
এবার ফাইনালি বাড়ি ফেরার কথা পথে আমরা চলে আসছি। ছেলেকে তো আগেই নামিয়ে দিয়ে গেছিলাম। আর এত ঠান্ডা বাতাস, যেহেতু তোমার এখন 3:30 পৌনে 4 এরকম বেজেই গেছে, দুটো বাড়িতে ঘুরলাম, আবার দোকান গেলাম। তো এখন মানে ঠান্ডা বাতাসে এত চোখে জল আসছে প্রচুর। বাড়ি ঢোকার পরে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, বাড়িতে গিয়ে আমি চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আবার এদিকে বেরিয়েছি হাঁটতে পাড়ার মেয়েদের সাথে। তো চলো একটু আমি হেঁটে নিচ্ছি, হেঁটে এখন আমি বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরে এবার সন্ধ্যে টন্ধে দেবো, আর রাত্রে খাবার দাবার কী হয় দেখা যাক। আমরা যে দ্বিতীয়বার যে মুখে ভাতের অনুষ্ঠানে গেলাম, বাচ্চাটাকে নিলাম, দেখতেই পেলে তো ওদের বাড়িতে কত মিষ্টি দিয়েছে দেখো। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি, ওই জন্য প্রচুর মিষ্টি দিয়েছে। আর ওদের তো রোববার দিন মানে আবার 2 দিন পরে অনুষ্ঠান মানে আছে মা ভাতে, তখন তো যাবোই খাওয়া দাওয়া করতে। ওরা পায়েস মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছে। তো এইগুলো একটুখানি খাওয়া হবে অবশ্যই রাত্রেবেলায়। এত মিষ্টি খেতে পারবো না আমি। যে বাচ্চাগুলো আশেপাশে আমাকে ফুল টুল তুলে দেয়, ওদেরকে ভাবছি সকালবেলায় 1-2 করে ওদেরকে খাইয়ে দেবো। কারণ মিষ্টি এত খেতে পারবো না, ওদেরকে দিলে ওরাও খুশি হয়, বাচ্চারা আসে আমার কাছে, ওদেরকে 1-2 করে ভাগ করে সবাইকে দিয়ে দেবো। চলো, কর্তা চলে এসেছে দোকান থেকে, ওকে একটু চা বিস্কুট দিয়ে দিই। জানো তো এই সময়টা একটু চা বিস্কুট খাইও। এখানে কর্তা নিয়ে এসছে একটা ড্রাগন ফল। তো ড্রাগন ফলটা এখানে কিন্তু দামটা অনেকটাই কম নিয়েছে আমাদের এখানে। এটা নিয়েছে বোধহয় 80 টাকা, 80 না 90 কি এটা বললো, ওরকমই হবে। এগুলো কিন্তু আমি সাদা, এটা কাটলে সাদা হয় ভেতরটা। এটা কিন্তু বাঁকুড়ে আমি দেখেছি 200 টাকা করে, আমি এনেও ছিলাম আগের বারে। রাত্রে কি সবজি করব ভেবে না পেয়ে একটুখানি ভাবছি ফুলকপি আর সয়াবিন দিয়ে একটুখানি তরকারি করে দেবো, আর রুটি। তো চলো আমি এখানে একটু ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর এই যে ছেলে এসছে, ওকে বলুন তুই পড়তে বস। ও চলে এলো হঠাৎ করে আমার কাছে কি রান্না করছি দেখার জন্য। তো যাই হোক চলো, এখন আজকে আর কিছু সেরকম কিছু করবো না, পায়েস টায়েস তো আছেই। দেখতে পাচ্ছ ফুলকপি সবজি কাটা দেখাবে কি, মায়ের মুখটা দেখাচ্ছে। তো বদমাশ হয়েছে না। তো চলো ফুলকপিটা কেটে নেব, আর একটু সয়াবিন টয়াবিন দিয়ে চটপট রান্না করে নেবো। খুব সিম্পলভাবেই করব, অল্প তেল মশলা দিয়ে, যেহেতু এমনিতেই খাওয়া দাওয়া হয়েছে বাইরে প্রচুর। এত কুচি কেন করছিস জিষ্ণু? ফুলকপি ভাজা খাবো বলে। ভাজা আমি আজ আর করতে পারবো না এত রাত্রে, এখন রাত 9টা বাজে। এখন সবজি বানাবো, রুটি করবো, তো জন্য ভাজা করবো, আজ আর হবে না। যদি ভাজা খেতে ইচ্ছে করে কালকে। কমলা লেবুগুলো নষ্ট হচ্ছে, এখানে এত পেয়ারা আছে, এগুলো কালকে খাবি। কে খাবে? 3 দিন ধরে বলছি যে কমলা লেবুটা একটু জুস করে খেয়ে নে, কখন হাতে ধরে দেবো তবে খাবি। ঠান্ডা কি গো? হ্যাঁ ঠান্ডা প্রচুর আছে। চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর শুধু করা বাকি রুটি করবো আর খেতে দিয়ে দেবো। আর সেই সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আজকের মতো রাখি, গুড নাইট। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগ।